গুড মর্নিং ফের এখনও দেখো পাখা চলছে। গুড মর্নিং কী করে হচ্ছে বলে, আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে বলার মতো না। আর আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, এত পরিমাণে গরম। গরমের শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা যে জায়গাতে ভিডিওটা দেখছো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তবে গরমের ভালোবাসা তো অবশ্যই, তার সাথে সবাই সাবধানে থাকার চেষ্টা করবে। তো সবাইকে শুভ সকাল। এখন বাজে 10:30, আর আমি 10:30টার সময় সব কাজ গুছিয়ে তারপরে এসেছি চা খেতে। আর এখন আমি দেখো চা বসেছি, চা খাবো, চা বিস্কুট মুড়ি খাবো, খেয়ে আমি দুপুরে রান্না করবো। তো দুপুরে রান্না যখন করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সবাই সবাই কিন্তু সাবধানে থাকবে, কারণ প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে রোদের তাপ প্রচুর পরিমাণে। রাস্তায় বেরোলে একদম মুখ হাত পা ঢেকে বেরোবে, নাহলে কিন্তু সত্যি সত্যি ট্যান করলেও সেইটা রিমুভ হবে না। তো যাই হোক, সকাল সকাল দুধ চায়ের সঙ্গে তোমাদের সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। চলো এক চুমুক দুধ চা একসাথে বসে করে খাওয়া যায়, ভীষণ মজা। চা খাওয়ার সময় জানো তো, জল দেবে চা খাওয়ার সময়, মানে ফু দিয়ে করে খেতে একটা একটা আলাদা ইমেজ। দুধ কিন্তু ডক করে খাওয়া যায়, দুধ কিন্তু তোমার ফুয়ে খেতে হয়, আর চাটা মানে এক মুখে একবারে ঢকঢক করে কেউই চা খায় না। চা জিনিস এরকমই, মানে গরম থাকুক বা ঠান্ডা থাকুক, ফু দেবে, ফু দিয়ে এমন করে খাবে, কী যে ভালো লাগে দেখতে এবং খেতে, দারুণ লাগে। আমার তো মানুষ যখন চা খাচ্ছে, চা খাওয়ার স্টাইলটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার মধ্যে খুব কার কার চা খাওয়াটা দেখতে ভালো লাগে, চা খেতে তো ভীষণ ভালো লাগে এবং দেখতেও ভীষণ লাগে। তো চলো, আমার চায়ের দুধ ফুটে গেছে, এবার একটু চা করা যায়। আর আজকে ছেলে সকালে স্কুলে যাইনি, তবু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে করে সব কাজ গুছিয়ে নিয়েছি। জানি গরমকাল একটু শুয়ে যদি থাকি তাহলে কাজের সময়টা আমি ঠিকঠাক পাবো না, তাই চান পুজো করে ঘর বাড়ি মুছে জামা কাপড় কেচেই একদম রেডি হয়ে গেছি। তারপরে এখন চা খেতে এসেছি কি, তাই তো সকাল সকাল একবার চান কিন্তু হয়ে গেছে, দেখি আমাকে বুঝতে পারছো, একবার চান হয়ে গেছে। তো চা খেয়ে দুপুরবেলা রান্নাবান্না করে আরেকবার চান করবো, তারপরে খাওয়া দাওয়া করে মাঠে যাব, মাঠের থেকে এসে আরেকবার চান করবো, চান করে ঘরে বলবো, রাতে ঘুমানোর সময় একবার চান করবো। মোদ্দা কথা 4 থেকে 5 বার চান আমার গরমকালে হবেই। তো চলো চা খাওয়া যাক, আর বেশি কথা নয়, চা খেতে হবে। রান্না বান্না করে আবার একবার চান করে চলে আসলাম, দেখো এই দুবার চান হয়ে গেল। অ্যাকচুয়ালি রান্না করি মাছ মাংস নিরামিষ যাই করি না কেন একবার চান করতে হয়, আর বিশেষ করে মাছ আর মাংস রান্না করতে চান তো করতেই হবে, কারণ আমার অভ্যেসে চলে কি, যতই মানে হাত মোছার কাপড় থাকুক না কেন আমি নাইটিতে এরকম করে মুছবো, নাইটিতে এরকম করে মুছবো। এই অভ্যেসটা কার কার আছে বলো তো? আমার তো মনে হয় আমার মতো সবারই আছে, কারো যদি না থাকে তো আমার আছে। তাই রান্নাবান্না করে আবার কিছু জামাকাপড় তখন কাছাকাছি করতে ভুলে গেছিলাম, মানে চান করে ফেলেছি, ভুলে গেছি, তাই সেটাও কাচার দরকার ছিল, কারণ রোদ আছে প্রচণ্ড পরিমাণে, আর তাপ যাতে না আসলে জানালে আমি সব জামাকাপড় মেলে রাখি। আর তাই চানটাও করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, এবারে ভালো হয়েছে। আর হাঁড়ি কড়াই বাসন সব মাজা ফাঁসা করে নিয়েছি চানের আগে, জাস্ট এখন খাবো। আর রান্না করতে আসলে আমাকে 1 ঘন্টা ধরে ভাবতে হয় কী রান্না করবো, কেন জানো? চলো তাহলে দেখে নাও একবার, আমি তো মুখে বলবোই, সেটা তোমরা একবার দেখে নাও। আর বাইরে আজকে এতটাই রোদ, এতটাই রোদ, দেখো পুরো রোদের আলোতে আমি পরিষ্কার হয়ে গেছি। আজকাল লাইট লাগবে না, রিং লাইটও লাগবে না, কোনো ফিল্টারও লাগবে না, কারণ রোদের আলোতেই পুরো চকচক হয়ে গেছে। কি বলো? মাথাটা আছে যে ভেজা চুল, শ্যাম্পু করা চুলে যখন জল দিই না, তারপরে জল না দিয়ে গরমে চান করতে পারি না, তবু 3-4 বার চান করে তো মাথায় একবার জল দিয়ে আর 2 বার দিয়ে না দিয়ে থাকি। আর ভেজা চুল আছড়াতেও পারি না, আর কেমন আঠা আঠা টাইপের হয়ে যায়, আমাদের জলটা একদমই ভালো না, মাথায় জল পড়লে চুলটা কোনো আঠা আঠা হয়ে যায়, না দিয়েও পাইনি। তো চলো খাবার খাওয়া যাক, দুপুরে লাঞ্চ রেডি, আর কতক্ষণ বসে থাকবো, খেয়ে দিয়ে কোথায় যাবো? সোজা মাঠে। তাহলে মাঠে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। এই দেখো কোথায় আছি বলো তো এখন? এখন খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খাচ্ছি। এখন আছি আমরা মাঠে, আর মাঠে আজকে অনেক লোক, শুধু এই সাইডটাই ফাঁকা ছিল, তো এই সাইডটা আমি ছেলেকে নিয়ে বসেছি খেলা করতে। আর দুটো ছোটো ছোটো পুচকে আসলো, ওরা ওর সাথে খেলবে, তাই এখন মাঠের একটা সাইডে আমি বসে আছি। তো দেখবে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস কেমন বইতেছে, আর সবাই সেটা অনুভব করতেছি আমরা বসে বসে। এত গরমে কিছুই ভালো লাগছে না, জানো তো, প্রচুর গরম, প্রচুর গরম। তো চলো দেখাচ্ছি। এই দেখো মাঠ পুরো আজকে ফুল, এই গেট দিয়ে এসেছে,
ওই বড় গেটটা আজকে আসেনি, বড় গেটটা খোলা নেই। বড় গেটটা খোলা থাকলে অনেক বড় বড় গরু আছে ঢুকে যায় আর মাঠ নোংরা করে। ছোট গেটটাই খোলা আছে। এই যে আমার পুচকু আর এই দুটো পুচকু মিলে খেলা করছে, আর আমি এই সাইডটাতে বসেছি। এই যে দেখো আমি বসে আছি, আমাকে দেখা যাচ্ছে আমি যে বসেছি, আমার পাশে দেখো কিরকম সব দেখা যাচ্ছে। চলো ওটা বাবু আস্তে আস্তে ক্যাচ বল করবি, টাকা বাবু আস্তে আস্তে বল কর, বল অনেক দূরে চলে যাবে, অত দূরে বল আনা সম্ভব না, জঙ্গল পাশে অনেক, কিন্তু বলটা নিয়ে আয়। যা বাবু তুই গিয়ে নিয়ে আয়, তাহলে যা, ওরা কেউ দেবে না। ও তুই নিজে গিয়ে নিয়ে আয়, যা বাবা নিজে গিয়ে নিয়ে আয়। তো ছেলে খেলা করছে, বল পাশে অনেক জঙ্গল আছে, আর আমাকে বল কোন দিকে যাচ্ছে সেটা নিশানা রাখতে হচ্ছে, নাহলে বল খুঁজে পাওয়া খুব মুশকিল। তো চলো বাই। মাঠের থেকে জাস্ট বাড়িতে এসেছি, এখন কে একে বাথরুমে যাবো সেই চিন্তা করছে। ও বলছে আমি একে গিয়ে চান করবো, ও আমি বলছি আমি একে গিয়ে চান করবো। তো কি আর করবো বলে, আমি তো ঘামেই, ও যাবে, ও পুরো ঘেমে গেছে, তাই ওকে আগে যেতে বললে মাঠে। আমাকেও শ্যাম্পু করতে হবে, আমি যদি আগে যেতাম আমার দেরি হতো, তাই বললাম বাবা তুই আগে যা, তুই চান করে বেরো, তবে আমি গিয়ে এবার শ্যাম্পু করবো, মাথা পুরো ঘেমে চুল আঠা আঠা হয়ে গেছে। তো চান করে এসে সন্ধে দেবো, তারপর আসছি। দারুণ এনজয় হয়েছে, খুব ভালো হয়েছে। তো চান করে ফ্রেশ হয়ে আসলাম, তো শ্যাম্পু করিনি, আর আজকে শ্যাম্পু করতে ইচ্ছে করো না, রাতেরবেলা শ্যাম্পু করলে আমার আবার চুল ছাড়া হয় না সহজে, রাত 10টার সময় চুল ছেড়ে ঘুমোতে হয়। তাই আজকে ছেলের সঙ্গে মাঠে খেলতে গিয়ে আজকে আমার ভীষণ একটা উপকৃত হয়েছে, আমার একটা বান্ধবী হয়েছে। তো বান্ধবীর সঙ্গে ভীষণ গল্প বললাম, আর বান্ধবী রোজ মাঠে গিয়ে আমি একাই বসে থাকতাম, আর সেই জায়গায় আজকে ছেলের সঙ্গে যেতে যেতে ছেলের সুরসে, মানে ছেলের জন্যই বলতে পারো, ছেলের সোর্সেই আমার একটা বান্ধবী হলো। তো বান্ধবীটা ভীষণ উপকৃত এবং ভীষণ পছন্দ হয়েছে, বান্ধবীটাকে খুব ভালো লেগেছে। তো চলো চা দিয়ে সকালবেলা শুরু করেছিলাম, এবং এখন আমি চা মুড়ি দিয়ে ভিডিওটি এখানে রেখে দিলাম। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকার চেষ্টা করো, নিজের খেয়াল রাখো, প্রচুর গরম, তো সবাই সাবধানে চলাফেরা করো, আর জলটা খেও। আর আমি তো এখন বেশ একটা ভালো একটা জায়গায় বেশি, রোজ বিকেলে মাঠে যাওয়ার অনেক ইচ্ছে। চলো বাই বাই, শুভ সন্ধ্যা।